السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হাজরাতে মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সিয়ামকে ফরজ করেছেন? কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম মানে সাওমের বহু বচন হচ্ছে সিয়াম। আমরা যেরকম সালাতকে নামাজ বানিয়েছি, সাওমকে রোজা বানিয়েছি, আল্লাহকেও ছাড়ি নাই, আল্লাহকে খোদা বানিয়েছি। এগুলো পরিবর্তন হওয়া উচিত। কোরআনের ভাষা হচ্ছে সিয়াম, বহু বচন, এক বচনে সাওম। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের জন্য না, আগের লোকেরাও এটা আদায় করেছে, তাদের প্রতিও ফরজ করা হয়েছিল। কষ্টটা হালকা করে দেওয়া হলো, কারণ আগে যখন এই কাজটা আরো লোকেরা করেছে, তাহলে আর তেমন কষ্ট হবে না, অসম্ভব কিছু না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কারণটা বয়ান করলেন কেন ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সংযমী হতে পারো। কেন সিয়াম ফরজ করা হয়েছে? আমি কিতাবুস সাওম নামে যে কিতাবটা লিখেছি, গত জুমায় বলেছিলাম, আজকে আপনারা পাবেন। এটার মধ্যে এই বিষয়গুলো সব আলোচনা করা হয়েছে। এই কারণগুলো এখন যা বলবো তাও আছে শুরু থেকেই। কেন ফরজ করা হলো
এর কতগুলো কারণ এখানে উল্লেখ করেছি। এক নাম্বার তো হলো এই যে আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এটা একটা ইবাদত, আল্লাহর আনুগত্য। মানুষ যখন একজন আর একজনকে ভালোবাসে তখন তার জন্য নিজের খানাপিনা ত্যাগ করে, বাড়ি ঘর ত্যাগ করে, লেবাস পোশাকও আস্তে আস্তে পাগল হয়ে যায়, ছেড়ে দেয়। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা, তারা প্রথমে আল্লাহর উপরে আস্থাশীল হয়, ঈমান, এরপরে সে আস্থার বাস্তবায়ন করে সালাতের মাধ্যমে, এরপরে আস্তে আস্তে নিজের বাড়িঘর ত্যাগ করে হজ করতে যায়, এরপরে লেবাস পোশাক ত্যাগ করে ইহরাম পরে মাঠে ময়দানে ঘুরে আর লাব্বাইক বলে, এরপরে চূড়ান্ত ভাবে খানা পিনা ত্যাগ করে আল্লাহর রাস্তায় সে পরীক্ষা দেয় আমি আল্লাহর ভালোবাসায় আছি। এটা প্রথম কারণ, আল্লাহর ইবাদত এবং আল্লাহর হুকুমের আনুগত্য করা। দুই নাম্বার কারণ বলা হয়েছিল যে মানুষের মধ্যে দুইটা বিপরীতমুখী বৈশিষ্ট্য রয়েছে। আজমালায়েক বাহারে দারি ওয়াজবাহা এমনি জেহাম, মানুষের মধ্যে একদিকে ফেরেশতাদের বৈশিষ্ট্য আছে, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না, পেশাব পায়খানা করে না, স্ত্রী ব্যবহার করে না, ঘুমায় না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দেন সঙ্গে সঙ্গে তারা হুকুম পালন করে, আল্লাহর হুকুমের কোনো নাফরমানি ফেরেশতারা করে না। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যটা রেখেছেন যে মানুষ কেবল আল্লাহর ইবাদত করবে। অপরদিকে মানুষের মধ্যে আর একটা বৈশিষ্ট্য আছে, পশুর বৈশিষ্ট্য। পশুর কাজ হলো খাওয়া দাওয়া করা, ঘুমানো, স্ত্রী ব্যবহার করা, সন্তান জন্ম দেওয়া। এরকম ভাবে পশুর আর একটা বৈশিষ্ট্য হলো, একটা কুত্তা যদি একটা বড় আস্তা গরু পায় তারপরেও সে আর একটা কুকুরকে খেতে দেয় না, ওকে তাড়াইয়ে দূরে দিয়ে আসবে, এরপরে আবার খাবে, অথচ এইটা সে 10 দিনেও শেষ করতে পারবে না। ওর মতো কুকুর যদি 10টাও খায় শেষ করা সম্ভব না, তারপরেও সে অন্য কুকুরকে আসতে দিবে না। মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, বরং মানুষের মধ্যে এটা কুত্তার চেয়েও খারাপ। আমি কুকুরের উপর একটা লেকচার দিয়েছি, আপনারা যারা সিডি আছে তাদের কাছে তারা শুনে নেবেন যে কুত্তার মধ্যে 10টা বৈশিষ্ট্য আছে যা মানুষের মধ্যেও নাই। কুত্তা যখন মানুষকে, তার মালিককে দেখে লেজ লড়ায়, আনুগত্য প্রকাশ করে, এটা তুমি বিশ্বাস করতে পারো। ওর লেজ লড়ানোর মধ্যে কোনো ধোঁকা নাই, প্রতারণা নাই। আর তোমার বন্ধু বান্ধব যে লেজ লড়ায়, আনুগত্য করে, এটার মধ্যে ধোঁকা থাকতে পারে। যাই হোক, এই কুকুরগুলো একটা বড় মড়ক যদি দখল করে, লাশ দখল করে, সে আর একটাকে আসতে দিবে না। মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করে দিয়েছেন যাতে করে মানুষ এই কুকুরের বৈশিষ্ট্য, পশুর চরিত্র, এগুলোকে ত্যাগ করে ফেরেশতা চরিত্রকে অগ্রাধিকার দিতে পারে। 3 নম্বর কারণ বলা হয়েছিল যে মানুষেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। দুনিয়ার নিজাম চালাবার জন্য কাউকে আমির, কাউকে গরিব, বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনই বলে দিয়েছেন। আপনি মনে মনে ভাবেন যে আল্লাহ কেন এরকম ধনী বানাইলেন, গরিব বানাইলেন? কেন? একজন লোক বট গাছের তলায় শুয়ে চিন্তা করছিল যে আল্লাহ তাআলার কি মাথা খারাপ, নাউযুবিল্লাহ, এত বড় বট গাছ, ফলগুলো কত ছোট, আর তাল গাছ কত বড় বিশাল, কত একটা চিকন গাছ, বট গাছের তুলনায় ছোট, ফলটা কত বড়। এই চিন্তা করছে বট গাছের তলায় শুয়ে শুয়ে, এর মধ্যে একটা বটের ফল তার নাকের উপরে পড়ল। সঙ্গে সঙ্গে লোকটা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কত বড় দয়া, আজকে যদি বট গাছে তাল গাছের মতো ফল হতো আমার জীবনটা এখানেই শেষ হয়ে যেত। এজন্য আল্লাহর হুকুম বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। কেন? যদি গরিব মানুষ না থাকতো আপনার বাথরুম পরিষ্কার করতো কে? রাস্তায় ভোর রাত উঠে ঝাড়ু দিত কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্তরে মানুষ সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন, খবরদার, এই গরিব মানুষের দুঃখ জ্বালা কি এটা তোমাদের বুঝতে হবে।
এই জন্য আর একটা কারণ, শাহরুল মুওয়াসাত, সহমর্মিতা অনুধাবন করার জন্য, সহমর্মিতার জন্য মাসে রোজা ফরজ করা হয়েছে। তুমি ভোর রাতে 1000 রকমের খাবার খেয়ে রোজা রেখে দুপুর বেলায় তুমি জানো তোমার স্ত্রী, তোমার পাকের লোকেরা কি কি ঘাটতি কিসে পূরণ হয়, এই সব মেনু তৈরি করে খাবার তৈরি করছে, কোনো অভাব নাই। এরপরও বিকেল বেলা পড়লে পরে শরীরটা নিস্তেজ হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, মুখটা শুকিয়ে যায়। তোমার ভিতরে এই ক্ষুধার যে জ্বালা, অথচ তোমার একবার খাওয়া হয়ে গেছে, সামনে আবার খাবার প্রস্তুত হচ্ছে। আর যেই গরিব রাতের বেলায় খেতে পায় নাই, দিনের বেলায় কি খাবে তার কোনো বন্দোবস্ত নাই, তার মাথায় চিন্তা আছে, পেটে ক্ষুধা আছে, মাথায় চিন্তা আছে, ছেলে মেয়ে না খেয়ে আছে, বাচ্চারা কান্নাকাটি করছে, এই দুঃখী মানুষের, দরিদ্র মানুষের অভাব অনটন বোঝার জন্য, ক্ষুধার জ্বালা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এরপরে বলা হয়েছিল যে আর একটা মূল কারণ যেটা, সেটা আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি এটার ব্যাখ্যা বলেছিলাম যে পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, পৃথিবীর বিভিন্ন উপাদানগুলো আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে 4টা মৌলিক উপাদান আছে। আগুন, পানি, মাটি, বাতাস, এগুলো প্রমাণ করেছিলাম। পানি খালি আছে না, পৃথিবীতে যত রকমের পানি আছে মানুষের দেহের মধ্যে অত রকম পানি আছে। কোথাও নষ্ট পানি, কোথাও মিষ্টি পানি, মানুষের পিত্তের থেকে পানি আসে, ঢেকুর নেলে তিতা পানি, পেশাবের পানি নষ্ট পানি, পাতলা পায়খানার পানি নষ্ট পানি, আবার জিহ্বার নিচের থেকে ভালো খাবার দেখলে পানি আসে, মিষ্টি পানি, সমুদ্রের পানি লবণ পানি, তোমার চোখের পানি লবণ পানি, ঘামের পানি লবণ পানি, যত রকম পানি সব আছে কিনা। মাটি আছে না, খালি গত জমায় বলেছিলাম মাটি আছে, খালি আছে না, পৃথিবীতে যত রকম মাটি আছে মানুষের দেহের মধ্যে তত রকম মাটি আছে। পৃথিবীতে মাটি কোথাও ফসল বেশি হয়, তোমার মাথা, দাড়ি, এগুলো ফসল বেশি হয়, কোন জায়গায় কম হয়। কারো দাড়ি দেখবেন একটা চাপ দাড়ি, আর আমার দাড়ি দেখেন এই অল্প একটা দাড়ি, তার এক পাশে আছে এক পাশে নাই। তো এরকম ভাবে কারো অল্প দাড়ি, কারো বেশি দাড়ি, আবার কারো কিছু অংশ আছে যেখানে ফসল মোটেই হয় না, হাতের তালু পায়ের তালু, এটা মরুভূমি সাদৃশ্য। কোথাও ফসল মোটামুটি হয়, হাতের বা শরীরের অন্যান্য অঙ্গগুলো মোটামুটি ফসল হয়, অল্প কিছু আছে। যত রকম মাটি সব রকম এখানে আছে। আমি গত জুমায় প্রমাণ করেছিলাম, এই বইতেও লিখে দেওয়া হয়েছে এগুলো সব, যে এই প্রত্যেকটা জিনিসে এক একটা রোগ আছে। আগুনের রোগ আছে, আগুন যদি নিচের জায়গায় জ্বালানো হয় উপরে উঠে, তার মানে অহংকার, বড়ত্ব। ইবলিস এ কারণে অহংকার করেছিল। মানুষের মধ্যে পানি আছে, পানি যদি সমতল জায়গায় ছাড়া হয় সে আরো জায়গা দখল করে, লোভ পানির বৈশিষ্ট্য। মানুষের মধ্যে মাটি আছে, মাটির স্বভাব হচ্ছে কৃপণতা। আপনি মাটির উপরে যদি কিছু রাখেন আস্তে আস্তে নিচে নিয়ে যায়। এরকম ভাবে আর একটা হচ্ছে বাতাস, এর স্বভাব হচ্ছে সব জায়গায় বিরাজমান থাকা, তাকে সবাই চিনুক, তাকে জানুক, নাম প্রচার হোক। এই সবগুলো এক একটা মারাত্মক ধরনের রোগ মানুষের মধ্যে। এই জিনিসগুলো আছে বলে মানুষের মধ্যে এই রোগগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের রোগের চিকিৎসা, অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ দিয়েছেন। তোমরা সালাত আদায় করো, আকিমুস সালাতা, সালাত আদায় করো। সালাতের মাধ্যমে প্রথমে দাঁড়িয়ে কানে হাত দিয়ে দাঁড়াও, অপরাধীর মতো হাত বাঁধো, এরপরে রুকুতে গিয়ে মাথা নত করে দাও, সেজদায় গিয়ে মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। এরপরে তুমি প্রমাণ করো, নিজেকে পেশ করো আল্লাহর কাছে, মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। ও মানুষ,
যদি সত্যিকার মানুষ হতে চাও, একটা শস্য দানা যেরকম ভাবে নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, বিলীন করে দেয়, এরপরে তার থেকে চারা বের হয়, বড় গাছ হয়, ফল হয়, পৃথিবীর মানুষ উপকৃত হয়, ঠিক তেমনি ভাবে তুমিও যদি উপকার করতে চাও, মানুষ হতে চাও, তাহলে নিজেকে সালাতের মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে দাও, তাহলে তুমি সত্যিকার মানুষ হতে পারবে। এই রকম ভাবে আগুনের রোগের চিকিৎসার জন্য দেওয়া হলো সালাত। এবারে আর একটা রোগ ছিল মাটির রোগ, কৃপণতা। এই কারণে মানুষ যা পায় সব কিছু নিজের ভিতরে কুক্ষিগত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী। ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম, হে বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি যা পেট ভরে খেয়েছো আর এক রাস্তা দিয়ে বের করেছো এটা তোমার। ওয়া মা লাবিস্তা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করেছো এগুলো তোমার। ওয়া মা লাবিস্তা ফাআবলাইতা ওয়া মা তাসাদ্দাকতা ফাআমজাইতা, আর যা তুমি সাদকা করেছো, আল্লাহর ব্যাংকে জমা করেছো, দান করেছো, এটা তোমার। এছাড়া যত কিছু সব মৃত্যুর পরই মালিকানা চলে যায় কার? ওয়ারিসদের মালিকানায় চলে যায়, কারো মালিকানা নাই। এজন্য যাকাতের হুকুম দিয়ে ওই কৃপণতা রোগের চিকিৎসা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবারে আর একটা হচ্ছে বাতাস। বাতাসের রোগের, বাতাসের বৈশিষ্ট্য রোগ হচ্ছে সব জায়গায় নাম প্রচার করা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান প্রত্যেকটা কাজ মানুষ করবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? কোন মানুষকে খুশি করার জন্য কোন আমল করা শিরক, আর শিরকুল খাফি বলা হয় এটাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন হজ। হজ করতে গেলে মানুষেরা প্রথমে লেবাসের গৌরব ছাড়ে, সবার এক পোশাক, কোনো বিশেষত্ব নাই। বিশেষত্ব থাকলে মানুষ আলোচনা করে, আর যদি কারো কোনো বিশেষ মর্যাদা না থাকে, আলাদা বৈশিষ্ট্য না থাকে, তাহলে এখানে নামের কিছু নাই। লেবাসের গৌরব ছাড়ো, ভাষার গৌরব ছাড়ো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ো। এরপরে তোমরা আরাফাতের ময়দানে, মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে অবস্থান করো। ধনী গরিব সব একসাথে থাকো, একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ওয়ায়াজ, না কোই বান্দা রহা और न कोई बंदा नवाज। बंदा ও साहिब मोहताज गरीब एक हुए, तेरे दरबार में सभी एक हुए। আল্লাহর দরবারে গিয়ে সব একাকার হয়ে গেছে, কারো মধ্যে কোনো পার্থক্য নাই, বৈশিষ্ট্য নাই। এইরকম ভাবে বাতাসের রোগের চিকিৎসা হয়ে গেল। এবারে থাকলো পানি। পানির স্বভাব হচ্ছে যেখানে সমতল জায়গা পায় ওইখানে গিয়ে দখল করে। লোভ, মানুষেরাও যেখানে সুযোগ পায় সেখানে কেমনে দখল করবে। কেউ 10 তলায় আছে, গাছতলায় ঝুপড়িওয়ালার জায়গা বাড়িটা কেমনে দখল করবে সেই চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই লোভ রোগের চিকিৎসার জন্য হুকুম করেছেন সিয়ামকে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের প্রতি, সেরকম তোমাদের প্রতিও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারো, তোমাদের নিজেকে যেন লোভ, মোহ, মদমাৎসর্য এই সমস্ত রোগের থেকে সামলাতে পারো। আমি সেজন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এবারে 4টা ঔষধ পাওয়া গেল, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টা কি? খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। এই 4টা কি? ঔষধ। ঔষধ কি মানুষের নিজের মন গড়া খায়, না ডাক্তারের পরামর্শ অনুযায়ী খায়? ঠিক তেমনি ভাবে এই নামাজ, রোজা, হজ, যাকাত, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 4টা মৌলিক রোগের 4টা ঔষধ। এই ঔষধগুলো কিন্তু কেবল আদায় করলেই চলবে না। ঔষধ যদি মন গড়া আদায় করো, আল্লাহ তাআলা মাগরিবের ফরজ করেছেন 3 রাকাত, তুমি যদি পড়ো 4 রাকাত, নামাজ হবে? কেন? জোহরে পড়লাম 4 রাকাত, আসরে 4 রাকাত, এশায় 4 রাকাত, মাগরিবটাও 4 রাকাত পড়ি, ইখলাসের সঙ্গে পড়ি, পুরা খুশু খুজুর সঙ্গে পড়ি, নামাজ হবে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই 4টা ঔষধকে খেতে হলে, ব্যবহার করতে হলে তোমাদের মূল জিনিসটা হচ্ছে। এই জন্য আল্লাহর নবী একটা হাদিসে ইসলামের 5টা বেনাকে একটা তাঁবুর সঙ্গে তুলনা করেছেন। একটা তাঁবুতে 4 কোণায় 4টা খুঁটি থাকে, মাঝখানে একটা লম্বা খুঁটি থাকে, ঠিক কিনা? এই 4 কোণায় 4টা হচ্ছে 4টা খুঁটি, সালাত, সিয়াম, হজ, যাকাত। এবারে আসল খুঁটি লাগবে না? এই 4টা আদায় করতে হলে একটা নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মটার নাম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আমি পড়েছি, বইতে লিখেও দিয়েছি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ঈমানের সঙ্গে, শর্ত কি? ঈমানের সঙ্গে, তাহলে সেই ব্যক্তির গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা ঔষধ দান করেছেন 4টা রোগের জন্য। এবারে ঔষধ কি মন গড়া খাবো না আল্লাহর হুকুম মতো খেতে হবে? ডাক্তারের হুকুম মতো খেতে হবে। সেজন্যই এই 4টা জিনিস কার্যকর হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন। আল্লাহর হাবিব ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বিনা করা হয়েছে 5টা জিনিসের উপরে। কয়টা জিনিস? ইসলামের পিলার কয়টা? কয় পিলারে? কি কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা মিলে একটা পিলার। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম পিলার হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা চলবে না, আল্লাহ ছাড়া কোনো বিধান দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া ভাগ্যের পরিবর্তন করার কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মুশকিল কুশা নাই, হাজত রওয়া নাই, সন্তান দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া আমার ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, আল্লাহ ছাড়া কারো হেদায়েত দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আমার, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আমার সবকিছু দেখেন আর শোনেন এরকম কেউ নাই। আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলা হচ্ছে আল্লাহকে মানা হলো, কিন্তু আল্লাহর রসুলের তরিকা মানা হলো না, সেটাও চলবে না। এই জন্য আর একটা শর্ত লাগানো হয়েছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কার বান্দা? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ? আল্লাহ না আল্লাহর বান্দা? নবীরা আল্লাহর বান্দা না আল্লাহ না আল্লাহর অংশ? বুজুর্গেরা তারা কি সব আল্লাহর বান্দা, কেউ আল্লাহ না, কিনা? এই সাক্ষী দিতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষী যদি কোনো ব্যক্তি না দেয়, সে ব্যক্তি বান্দা হবে? কোরআনে এজন্য সূরা আনআমের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষী কি? জানেন কোন সবচেয়ে বড় সাক্ষী কি? সূরা আল্লাহ প্রশ্ন করছেন, কুল, বলো, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কোনটি? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ বলেন বলো, সেটা হচ্ছে লা ইলাহা। এই সাক্ষী হলো সবচেয়ে বড় সাক্ষী। কোথায় আছে? কোথায় আছে? না বানাই বলতেছি, কোরআনে আছে। কোন সূরায়? সূরা আনআম। কত নম্বর আয়াত? 19 না, এখনই ভুলে গেছেন, 19 নম্বর আয়াত। এরপরে আসুন, এই সাক্ষী এমন সাক্ষী, যেই সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন, যেই সাক্ষী দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ, যেই সাক্ষী দিয়েছেন সমস্ত উলুল ইলমগণ। এবারে কোরআনের আয়াত নিয়ে নিন। আপনাকে যদি প্রশ্ন করা হয় এমন কি সাক্ষী, যেই সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন, কি বলবেন? কোরআন থেকে বলুন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত স্পষ্ট বলা আছে, শাহিদাল্লাহ, শাহিদাল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, সে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, ওয়াল মালাইকাতু, মালায়েকা মানে কি?
ফেরেশতা, সমস্ত ফেরেশতারা সাক্ষী দিয়েছেন। ওয়া উলুল ইলমে, এবং সমস্ত জ্ঞানী লোকেরা সাক্ষী দিয়েছেন। সব জ্ঞানী লোকেরা সাক্ষী দিবে। সেই সাক্ষীটা কি? লা ইলাহা ইল্লা হুয়া। এই সাক্ষী আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এই সাক্ষীটা দিতে হবে কেন? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো তুমি যত বেশি করো না কেন, এই মৌলিক সাক্ষী যদি না থাকে, এই সাক্ষী যদি না দাও, দুইটা সাক্ষী যদি পূরণ না হয়, তোমার নামাজ বি কবুল হবে না, রোজা বি কবুল হবে না, হজ বি কবুল হবে না, যাকাত বি কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে। সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ফজিলত বয়ান করতে কি বলেছেন? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান। যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমানের সঙ্গে এবং সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা রমাদানা, আর যেই ব্যক্তি রমজানের রাতের বেলায় কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এরপরে আবারও বলছেন, ওয়ামান কামা লাইলাতুল কদর, যেই ব্যক্তি রমজান মাসের লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, এখানেও শর্ত আরোপ করেছেন, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শর্ত কি? শর্ত কি? ঈমান বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি এইগুলো করে, কোনো লাভ হবে? সাক্ষী বলা হয় যে সাক্ষী দিতে হবে। সাক্ষী না বুঝে দেওয়া যায় না। আমি আগে আলোচনা করেছি, আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনি কে? বলে আমি তো খুনের মামলার সাক্ষী। জজ জিজ্ঞেস করল, আচ্ছা বলুন কে খুন করেছে? তা তো জানি না। আচ্ছা কাকে খুন করেছে? তা তো জানি না। জজ বলল, ওরা ফাজলামি করার জন্য আসছো, হয়তো পাবনা পাঠাইবে আর নাইলে জেলখানায় পাঠাইবে, ঠিক কিনা? দুনিয়ার আদালতে যেমন না বুঝে সাক্ষী দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর আদালতে, আল্লাহর কাছে আমরা সাক্ষী দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, রাসূলের তরিকা ছাড়া কোন খাজা বাবার, গাদা বাবার, এন্টা বাবার, পীর বাবার, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোন বেটার কোন তরিকা আমরা মানব না। এর নাম হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। জানাজার নামাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে, আর আমার দেশের লোকেরা কয় সূরা ফাতিহা পড়তে হবে না। আমি সেদিন একটা জানাজায়, তাদের ভালোর জন্যই বলেছি, জানাজা কষ্ট করে পড়ে, নামাজ হয় না, লাভটা কি? এটা নিয়ে এলাকার অনেক অশিক্ষিত মূর্খ আলেমরা প্রতিবাদ করেছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই জন্য আজকে আপনারা ঢোকার সময় কবি পেয়েছেন, প্রত্যেকটা হাদিস দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজায় যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে তার জানাজা বাতিল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন জানাজা হবে না। আর যদি কোনো পীর বলে, কোনো বুজুর্গ বলে, কোনো ইমাম বলে, মানা যাবে? পরিষ্কার হাদিস আপনাদের হাতে পৌঁছে যাবে। এটা কপি করে দেওয়া হয়েছে, 2 পৃষ্ঠার কপি। এজন্য মরার পরে যেন জানাজারা শুদ্ধ মতো হয়। আমার কোনো প্রয়োজন ছিল না নিজের পকেটের টাকা খরচ করে এটা বিলি করার দরকার ছিল। কারো থেকে পয়সা নিয়েছে? এই যে বিলি করছে, পয়সা নিয়েছে কার থেকে? পয়সাটা আমি নামাজে আসার আগে নিজে বের করে দিয়েছি পকেট থেকে। এরপরে বলছি কপি করে নিয়ে আসো, সবাইকে ঢুকিয়ে দিয়ে যাও। আমার দায়িত্ব ছিল মানুষের সহি ইবাদত শিখানো। আমি আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব তোমার রাসূলের হাদিসকে মানুষের দরবারে পৌঁছিয়েছি। এরপরে যদি কোনো ব্যক্তি এগুলো না মানে, সেই দায়িত্ব আমার নয়, সেই দায়িত্ব তাদের যারা এগুলো বিভ্রান্ত করেছে, মানুষকে গোমরা করেছে, মানুষকে রাসূলের হাদিস থেকে সরিয়ে কোন ইমামের, কোন ব্যক্তির পূজা করার জন্য তৈরি করে দিয়েছে। এখানে হাদিস দেওয়া আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদের প্রত্যেকটা হাদিস, কত নাম্বার হাদিস, সবগুলো আপনার কপি নিয়ে যাবেন, বিলি করবেন। তারপরও মানুষের নামাজটা শুদ্ধ করার চেষ্টা করবেন। কারো আপত্তি যদি থাকে, আমার নাম ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা বেনামে কিছু করি না। যারা চোর ওরা বেনামে চিঠি ছাড়ে, তাও আবার পোস্ট অফিসের মাধ্যমে।
যাদের বুকে সাহস আছে তারা সামনে দাঁড়িয়ে বলবে আপনি ভুল বলেছেন, হাদিসের বিপরীত আছে, মাথা পেতে মেনে নিব, তওবা করব ভুল হলে। আর যদি কোরআন হাদিসের থাকে এরপরেও সত্যের বিরোধিতা করো, কোন ব্যক্তির কথার কারণে, কোন মোল্লার কথার কারণে, কোন মিলাদি হুজুরের কথার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, পরিষ্কার আমি বলছিলাম, এজন্য যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। আমি কিতাব নিয়ে আসছি, এইখানে বুখারী মুসলিম সহ হাদিসের 6 কিতাব একসাথে আছে, 10 কেজির কম ওজন হবে না। খুলে দেখো, এটা প্রমাণ নিয়ে আসলে আমি দেখাইতে গেলে সময় লাগবে। দাগ দেওয়া আছে, এই দেখেন দাগ দেওয়া কাগজ ভরা আছে। বুখারীর কত নাম্বার পৃষ্ঠায় কোন জায়গায় আছে, তিরমিজির কোন জায়গায়, আবু দাউদের কোন জায়গায়, মুসলিমের কোন জায়গায়, সব হাদিসগুলো চিহ্নিত করা আছে। যদি পারো তোমরা এরকম কিতাব নিয়ে সামনে আসো, খুলে দেখাও এত নাম্বার হাদিসে বলা আছে জানাজায় সূরা ফাতিহা পড়া লাগবে না, এত নাম্বার সূরা বলা হাদিসে বলা আছে জানাজায় সূরা নাই, তাহলে আমি তওবা করে তোমাদের দলে যোগ দিব। আর যদি না পারো তাহলে আমি তোমাদেরকে বলছি আর কিয়ামত পর্যন্ত তোমরা পারবেও না, আল্লাহর নবীর হাদিস দেখাতে পারবে না। তাহলে তোমরা তওবা করো, নবীর হাদিসের দিকে চলে আসো। কারণ যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের তরিকা বাদ দিয়ে কোন নামাজ কবুল হবে না, রাসূলের তরিকা বাদ দিয়ে রোজা কবুল হবে না, রাসূলের তরিকা বাদ দিয়ে যাকাত কবুল হবে না। সব কিছুতে শর্ত আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগিয়েছেন, ওমান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে, সেই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে নেবেন। এরপরে এজন্য সাওম কত প্রকার, কি কি, এই সব বিষয়গুলো আমি আমার বইতে নিয়েছি। সাওম 1 নাম্বার সাওম হলো ফরজ, 2 নাম্বার নফল, 3 নাম্বার হারাম, 4 নাম্বার মাকরু। এই ফরজ সাওমগুলো আবার কয়েক প্রকার আছে। রমজানের সিয়াম, কাফারার সিয়াম, মান্নতের সিয়াম, এগুলো ফরজ। নফল সিয়াম কয়েক প্রকার আছে। শাওয়াল মাসে 6 রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিন, বিশেষ করে আরাফাতের দিন হাজিরা যখন ময়দানে থাকে, আরাফার ময়দানে, ওই সময় হাজি ছাড়া অন্যদের জন্য সেই দিন রোজা রাখা অনেক ফজিলতের, এটা নফল রোজা। মুহররম মাসের রোজা, বিশেষ করে আশুরার দিন একদিন আগে একদিন পরে মিলিয়ে রাখা। শাবান মাসের বেশিরভাগ সময় রোজা রাখা। আশহুরুল হুরুম, জিলহজ, জিলকাদ, মুহররম, রজব, এই 4 মাসের বিশেষ রোজা। এরকম ভাবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। প্রতি মাসের 3 দিন, 13, 14, 15, এই 3 দিন আইয়ামে বীজের রোজা। এরকম সওমে দাউদ, একদিন রাখবে রোজা, একদিন ভাঙবে, একদিন রাখবে, একদিন ভাঙবে। দাউদ আলাইহিস সালাম এরকম রোজা পালন করতেন, এটাও আর একটা নফল রোজা, সুন্দর রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম সওম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সওম, নফল সওমের মধ্যে। এরপরে সওমে হারাম সওম হচ্ছে 2 ঈদের 2 দিন সিয়াম পালন করা। আর আইয়ামে তাশরিক, ঈদের, কোরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা জায়েজ না হারাম? এটাই দেখাচ্ছেন আল্লাহ। আল্লাহর হুকুমে যেমন দিনের বেলায় খাওয়া হারাম, রোজা রাখা রমজান মাসে, ওই একই আল্লাহর নির্দেশ হচ্ছে ঈদের দিনে রোজা রাখা হারাম। আমরা হুকুম মানব কার? কার হুকুম পালন করব? কার তরিকা পালন করব? না কোন খাজা বাবার তরিকা, না কোন গাজা বাবার তরিকা, না কোন পীর বাবার তরিকা, না কোন বিশেষ ইমামের তরিকা। ইমামের তরিকা তখন মানব যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়। কোরআন সুন্নাহ মোতাবেক না হলে মানা যাবে। পরিষ্কার আকীদা ঠিক করতে হবে। আকীদা ঠিক না করলে নামাজ গুলো বরবাদ হয়ে যায়, কোনো কাজই আসে না। ওটা মাঝখানের পিলার। এই জন্য বলা হয়েছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পিলার ঠিক না থাকলে কোনো কাজই আসবে না। এজন্যই আমাদের খেয়াল রাখতে হবে। বলছিলাম যে নফল রোজা, মাকরু রোজা। মাকরু রোজাগুলো হচ্ছে যেমন শুধু জুমার দিন খাস করে রোজা রাখা, অনেকে রাখে খালি জুমার দিন, এটা হাদিসে নিষেধ আছে। মুসলিম শরীফের 2549 নম্বর হাদিসের, হাদিস পড়তে সময় লাগবে অনেক। এরপরে শুধু শনিবার দিন রোজা রাখা খাস করে, এগুলো হাদিস সব দেওয়া আছে আমার এই বইতে, আপনারা বই দেখে নেবেন, বই কিনে নেবেন। এরপরে ইয়াউমুশ শাক, শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখা না গেলে সন্দেহমূলক রোজা রাখা অনেকে, যদি রোজা হইল তাহলে তো হইল, না হইলে নফল হবে। এরকম সন্দেহমূলক রোজা রাখা নিষেধ, এটা মাকরুহ হবে। এরকম ভাবে
সাওমে দাহার, সারা বছর রোজা রাখা। হাদিসে বলা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা বছর রোজা রাখলো সে রোজা রাখলো না, ওটা না খাই থাকলো। এরকম স্বামী যখন বাড়ি আছে তখন স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা, এটাও মাকরুহ। এরকম ভাবে সাওমে বেসাল, একাধারে 2-3 দিন রাতেও খাবার খায় না রোজা রাখা, এটাও মাকরুহ। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সেটা এখানে হাদিস দেওয়া আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সাওমে বেসাল থেকে নিষেধ করছেন, অথচ আপনি নিজে তো রাখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মতো তোমাদের কে আছো? আমার রব আমাকে, আমি ঘুমাই যখন আমার রব আমাকে খাওয়ান এবং পান করান। আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? কাজে উম্মতের জন্য সাওমে বেসাল মাকরুহ, এগুলো সব দেওয়া আছে বইতে। এর আজকে আমি বইয়ের থেকেই সব লেকচার দিচ্ছি, এই বইটা আপনারা কিনে নেবেন, আপনাদের ফায়দার জন্য লেখা হচ্ছে। এরপরে সিয়াম কত প্রকার আমরা তা জানলাম। সিয়ামের রোকন কয়টা? সিয়ামের রোকন 2টা দেওয়া আছে এখানে। একটা হচ্ছে নিয়ত করা, আর একটা হচ্ছে নিয়ত করার পর থেকে। নিয়ত কেমনে করবেন? সাওমের নিয়ত হচ্ছে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়ামের নিয়ত করলাম, বাস নিয়ত হয়ে গেল। নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, ইচ্ছা, প্রতিজ্ঞা। নিয়ত কোনো পড়ার জিনিস না, নিয়ত করার জিনিস। নিয়ত কি? করার জিনিস। কাজে ভোর রাত্রে আপনি সেহরি খাচ্ছেন, এটাতে নিয়ত হয়ে গেছে। আর যদি কেউ সেহরি না খায় তাতেও রোজা হয়ে যাবে, নিয়ত করলেই চলবে, আমি রোজার নিয়ত করলাম, বাস নিয়ত হয়ে গেল। এরকম ভাবে আরেকটা হচ্ছে নিয়ত করার পর থেকে রোজা নষ্ট হয় যেসব কাজে, এমন সব কাজ থেকে বিরত থাকা, এটা হচ্ছে আর এক রোকন। রোজার 2 রোকন আপনি জানলেন। এবারে রোজা কার জন্য রাখা ফরজ, কার রোজা ফরজ হওয়ার জন্য শর্ত আছে। ফরজ হওয়ার জন্য শর্ত হলো, 1 নম্বরে মুসলিম হতে হবে, 2 নম্বরে আকেল মানে জ্ঞান সম্পন্ন হতে হবে। কাজে অমুসলিমের জন্য রোজা ফরজ না, পাগলের জন্য রোজা ফরজ না। এরপরে বালেগ, বয়স্ক হতে হবে, নাবালেগের জন্য রোজা ফরজ না। এরপরে সুস্থ হওয়া, অসুস্থ লোকদের জন্য রোজা ফরজ না। মুকিম হওয়া মানে স্থায়ী, সফরে না থাকা, সফরে থাকলে তার জন্য রোজা অন্য সময় রাখার অনুমতি আছে। কাজে এগুলো রোজা ফরজ হওয়ার শর্ত। এবারে ফিদিয়া, রোজা যদি কেউ রাখতে না পারে ফিদিয়া দেওয়া যায়। ফিদিয়া কার জন্য? কোরআনের সূরা বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর যারা রোজা রাখতে সক্ষম তবে কষ্ট হয়, এদের জন্য ফিদিয়া, আর তা হচ্ছে একজন মিসকিনকে খাবার দেওয়া। একজন মিসকিন খাবার দেওয়া। তাহলে বোঝা গেল এক প্রকার মানুষ আছে এরকম যারা রোজা রাখতে পারলেও খুবই কষ্ট হবে। যেমন একেবারে বৃদ্ধ, অসহায় বৃদ্ধ, বৃদ্ধা, এরকম ভাবে যে সমস্ত মহিলারা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, দীর্ঘদিন চলবে, বাচ্চা রমজানে হইল, এখন 1-2 বছর দুধ পান করবে, রোজা রাখলে পরে ক্ষতি হয়ে যাবে। এমন অসুস্থ রোগী, যে রোগী ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরকম লোকেরা রোজা না রেখে বরং কি করবে? ফিদিয়া দিয়ে দেবে। এরপরে রাখতে যদি সক্ষম হয় তাহলে রাখবে। আবার এই প্রকার হলো ফিদিয়া। একজন মিসকিনকে সে নিজে যেরকম খায় ওরকম খাবার দান করবে। এরপরে কিছু আছে কোন কোন অবস্থায় রোজা রাখা হারাম। মহিলাদের হায়েজ অবস্থায় রোজা রাখা হারাম, নেফাস অবস্থায় রোজা রাখা হারাম, এদের বাধ্যতামূলক পরে কাজা করতে হবে। নামাজ হায়েজ অবস্থায় নামাজ মাফ হয়ে যায়, রোজা কাজা করতে হয়। আর এক প্রকার আছে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে, কষ্ট করে রাখলে আদায় হয়ে যাবে, আর যদি না রাখে গুনাহগার হবে না, পরে কাজা করতে হবে। এরা কারা? এরা হচ্ছে মুসাফির। কারা? মুসাফির অথবা সাময়িক অস্থায়ী রোগী, এখন অসুস্থ হয়ে পড়েছে রমজান মাসে, এ ব্যক্তি এখন রোজা না রাখলেও চলবে, পরে কি করবে? কাজা করবে। এটা হলো আর এক প্রকার। এরকম ভাবে এই সব বিষয়গুলো হচ্ছে মানে রোজা কোন অবস্থায় রাখা ফরজ, কোন অবস্থায় না রাখা ফরজ, কোন অবস্থায় শুধু ফিদিয়া দিবে, কোন অবস্থায় কি করবে? আপনার ফিদিয়া দিবে, পরে পারলে কাজা করবে, এসব বলা হলো। এরপরে রোজা ভঙ্গের কতগুলো কারণ আছে, সবগুলো এখন বলতে গেলে সময় হবে না, ওখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইচ্ছাপূর্বক কোনো কিছু খায় যদি, এসব বিষয়গুলো আছে। কিন্তু একটা জিনিস বলা জরুরি, তা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করে তাহলে রোজা ভাঙবে, এবং খালি কাজা রাখলেও চলবে না, বরং কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা হলো একটা পারলে একটা গোলাম আজাদ করা। গোলাম আজাদ করার যদি সুযোগ না থাকে, এখন বর্তমানে নেই, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখা। তা যদি না পারে তাহলে 60 জন মিসকিন খাওয়ানো। কয়জন?
60 জন মিসকিন খাওয়ানো। এটা যদি রোজার সময় দিনের বেলায় কেউ স্ত্রী সহবাস করে তাহলে তার জন্য এই শাস্তি, এই বিধান। তবে যদি স্বপ্নে দোষ হয়, দিনের বেলায় স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না, এটা এখানে লেখা আছে। এরকম আরো কিছু বিষয় আছে, ইনজেকশন যদি নেয় তাতে রোজা ভঙ্গ হবে না, এটা একটা ইখতিলাফি মাসআলা। অনেক ইমামদের কাছে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু বিশুদ্ধ মাসআলা হচ্ছে এই, রোজার দিনে ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। কারণ ইনজেকশন এটা খাদ্য যেটা পেটের ভিতরে যায় ওটা রোজার জন্য নিষিদ্ধ, আর যেটা পেটের ভিতরে যায় না, ইনজেকশন পেটের ভিতরে যায় না, যদিও গ্লুকোজ ইনজেকশন হোক অন্য কোন ইনজেকশন হোক, তা খাদ্যের কাজ করে, তাতে অসুবিধা নেই। কারণ হলো এই, আমরা যখন গোসল করি তখনও শরীরে পানি ঢুকে, মাথায় তেল লাগাই পানি ঢুকে, এরকম গোসল করলে অনেক সময় পিপাসাও নিবারণ হয়ে যায়, এই কারণে তো রোজা ভঙ্গ হয় না। ঠিক এরকম এগুলোর দ্বারা চামড়ার ভিতরে গোশতের ভিতরে যেমন পানি ঢুকে তাতে রোজা ভঙ্গ হয় না, ঠিক তেমনি ভাবে ইনজেকশনের মাধ্যমেও রোজা ভঙ্গ হবে না। এরকম ইনজেকশন আর হইল কি, ওই যে সিঙ্গে লাগায়, সিঙ্গে লাগাইলে একটা হাদিসে আছে আফতারা সাইমুল মাহজুম আফতারুল হাজিমুল মাহজুম, সিঙ্গে যে লাগাইলো আর যাকে লাগাইলো তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটা ভঙ্গ হবে না। এর বিপরীতে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা অবস্থায় ইহরাম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। তাহলে ওই হাদিসের মানে হচ্ছে রোজা অবস্থায় দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই জন্য নিষেধ করেছেন। বিষয়টা ক্লিয়ার হলো? যেহেতু দুর্বল হওয়ার আশঙ্কা আছে, এজন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আপনি চিকিৎসার জন্য রোজার বেলায় ডাক্তার দেখালেন, চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলো, গরিব অসুস্থ ব্যক্তি রক্তের প্রয়োজন, রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। এমনি ভাবে এগুলো রোজা ভঙ্গের কারণগুলো বইতে বিস্তারিত দেওয়া আছে। এরপরে রোজার কিছু আদব আছে, আদবগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে সাহারি খাওয়া। সাহারি খাওয়ার মধ্যে বরকত, না খাওয়ার মধ্যে বরকত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরে বারাকা, কেননা সাহারি খাওয়ার মধ্যেই রয়েছে বরাকাত। এই হাদিসটা আছে সহিহ বুখারী 1923 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2603 নম্বর হাদিস, এছাড়া আরো অনেক হাদিস আছে। সাহারি খাওয়ার সময় হচ্ছে অর্ধরাতের পর থেকে ফজরের সুবহে সাদে খাওয়ার আগ পর্যন্ত। সাহারি বিলম্ব করে খাওয়াটা মুস্তাহাব, দেরি করে খাওয়া মুস্তাহাব, আগে খাওয়ার চেয়ে বিলম্ব করবে, তবে আবার ফজরে পড়ে না, সুবহে সাদেকের পরে না, আগে খাবে, দেরি করে খাওয়া মুস্তাহাব। এরকম ভাবে সাহারি খাওয়া। তারপরে আসছে ইফতার করা, ইফতার করাও জলদি করে করা, সূর্য ডুবে গেল আর দেরি না করে ইফতার করা। এখানে বিভ্রান্তি আছে, একদল এখন মানুষ বের হয়েছে, এরা বলে রোজার ইফতার করবে মাগরিবের পরে। না, এটা ভুল কথা। তারা দলিল পেশ করে কোরআন দিয়ে, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো। আর রাত তো অন্ধকার হলে তারপরে বলে, অতএব অন্ধকার হলে তারপরে ইফতার করতে হবে। ভুয়া কথা, মিথ্যা কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কোরআনকে বেশি বুঝেছে। রাত তো অন্ধকার হলেই জরুরি না। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত অন্ধকার হয়, তো রাত বলতেই যদি অন্ধকার হয় তাহলে আবার ওই কথা কেন বলা দরকার ছিল ইযা সাজা? কাজে রাত সূর্য ডুবার পরে রাত শুরু হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা, যতদিন পর্যন্ত আমার উম্মত দ্রুত ইফতার করবে, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতরা বিজয়ী থাকবে। ফাইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার করে দেরিতে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম অনেকগুলো হাদিস আছে, এক হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে। ইফতিরু আলা রুতবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া, নামাজ পড়তে যাওয়ার আগে ইফতার করতেন। ফাইল লাম তাকুন রুতবাতিন, প্রথমে নামাজ পড়তে যাওয়ার আগে আদা কাঁচা আদা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তা না পেলে কয়েকটা শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল লাম তাকুন, তাও যদি না পাওয়া যেত, হাসা হাসওয়াতিন মিন মাইন, কয়েক ঘট পানি পান করে তারপরে নামাজ পড়তে আসতেন। কাজে ইফতার কি নামাজের আগে না পরে? সুতরাং যারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে নামাজের পরে রাত্র হলে ইফতার করবে, এরা না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না আরবি ভাষা বুঝে। আরবি ভাষা বুঝতে তারা এই বিভ্রান্তি ছড়াতো না। এজন্য পরিষ্কার, মাগরিবের নামাজের টাইম আল্লাহ রাসূল বয়ান করেছেন। নামাজের টাইমে বলেছেন মাগরিবের নামাজের টাইম কোন সময়? হেইনা আফতারা সায়েম, রোজাদারের যখন ইফতার করার সময় হয় তখন মাগরিবের টাইম হয়। মাগরিবের টাইম কি সূর্য ডোবার পরে হয় না অন্ধকার গেলে তারপরে হয়? কোনটা? এই হাদিসগুলো আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদের 2358 নম্বর হাদিস।
একে পরিষ্কার। এরকম আবু দাউদের 393 নম্বর হাদিস, এখানে পরিষ্কার বলা আছে ইফতার করবে সূর্য ডুবার পরে। মুসলিম শরীফের সহিহ হাদিস আছে সালামা ইবনে আকওয়া থেকে বর্ণিত, কানা ইউসাল্লিল মাগরিবা ইযা গারাবাতিশ শামসু ওয়া তাওয়ারাত বিল হিজাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন যখন সূর্য ডুবে যেত এবং সূর্যের গোল বৃত্ত যখন আড়ালে চলে যেত তখনই ইফতার করতেন। কাজে সূর্য ডুবার পরে পরে ইফতার করব না রাত্র হয়ে গেলে ইফতার করব, কোনটা? এখন ঢাকাতে কিছু খুচরা মুসল্লি তৈরি হয়েছে, খুচরা আলেম তৈরি হয়েছে, যারা না আরবি পড়তে জানে না হাদিস পড়তে জানে। এই লোকগুলোই সমস্যা। এই লোকগুলো এখন মস্তা দেয় যে আল্লাহ বলছেন আতিম্মুস সিয়ামিল লাইল, রাত পর্যন্ত রোজা রাখতে হবে। রাত তো বলে অন্ধকার হয়ে গেলে পরে, ওই বেটা তুই মন গড়া ব্যাখ্যা দিলে চলবে? রাত কোন সময় হয় আরবি ভাষা পড়ো, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রাত্র হয়ে যায়। এটাই কোরআনের ভাষা, এটা হাদিসের ভাষা। সুতরাং সূর্য ডোবার পরপরই ইফতার করব, ওই বিভ্রান্ত হব না। এরপরে এদের দলিল দেওয়া আছে, আমার এখানে এই বস্তারও সব দলিল সহ এনেছি। ওদের কি দলিল, আমাদের কি দলিল। এরপরে ইফতার করার সময় কি দোয়া পড়বেন? ইফতার করার আগে দোয়া আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নালিস সায়িমি ফিতরাত ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ্দু। রোজাদারের ইফতারির সময় একটা দোয়া যা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, দোয়া কবুল হয়। সেই দোয়া আমরা কেমনে করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে ইফতারের আগে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'আত কুল্লি শাই আন তাগফির লি, এটা দোয়া আছে। আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এরপরে ইফতার করার পরে আরেকটা দোয়া পড়তেন, এখানে সব দেওয়া আছে। যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ কি সুন্দর দোয়া। আল্লাহ রাসূল বলছেন যে যাহাবাজ জামাউ, তৃষ্ণা দূর হয়ে গেল, আবতাল্লাতিল উরুকু, ও শিরা উপশিরাগুলো তরুতাজা হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আজর এবং সওয়াব অবধারিত হয়ে গেছে। এই দোয়াগুলো পড়তেন। এরকম রোজার আদব হচ্ছে মেসওয়াক করা। অনেকে আছে বিকেল বেলা মেসওয়াক করা নাজায়েজ বলে, কারণ হাদিসে বলা আছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়ে প্রিয়। আরে বেটা, ওটা কি মেসওয়াক না করার কারণে তোর মুখে ময়লা হবে, দুর্গন্ধ হবে, এইটা প্রিয় আল্লাহর কাছে? ওটা হচ্ছে মেসওয়াক করা সত্ত্বেও পাকস্থলীর থেকে না খেয়ে থাকার কারণে যেই দুর্গন্ধ তৈরি হয়, ওই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়ে বেশি প্রিয়। সুতরাং নামাজের সময় প্রত্যেক নামাজে মেসওয়াক করার গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আনা শুক্কাউ আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমি প্রত্যেক সালাতের সময় আমার উম্মতের জন্য মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। সেই প্রত্যেক সালাতের মধ্যে রমজান মাস শামিল, তার মধ্যে যোহর আসর শামিল। সুতরাং প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা রোজার আদব। মেসওয়াক না করার কারণে যে দুর্গন্ধ তৈরি হয়, ওই দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে না খেয়ে থাকার কারণে, ক্ষুধার কারণে পাকস্থলীর থেকে যেটা তৈরি, ওটা আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়ে প্রিয়। এরপরে আমরা রোজা অবস্থায় কি কি করব না তা দেওয়া আছে, বলতে গেলে অনেক সময় লাগবে, দেখে নেবেন। এরপরে আমরা রমজান মাসকে কিভাবে স্বাগত জানাবো, এই মাসের কি কি ফজিলত আছে সেগুলো দেওয়া আছে। রমজান মাসকে আমরা কিভাবে স্বাগত জানাবো, এখানে অনেকগুলো ধারা দেওয়া আছে, শিরোনাম দেওয়া আছে এই বইয়ের 63 নম্বর পৃষ্ঠায়। কাইফা নাস্তাকবিলু রমাদান, আমরা রমজানকে কিভাবে বরণ করব। রমজান বরণ করব কি বড় বড় ইফতার মাহফিল দিয়ে রাজনীতিবিদদের মতো? রমজান বরণ করব কি যাকাতের শাড়ির নামে মানুষকে ধোঁকা দিয়ে? রমজান বরণ করব কি মেয়েদেরকে ঈদের বাজারে ছেড়ে দিয়ে, না অন্য কিছু করব? এখানে অনেকগুলো জিনিস আছে। রমজানকে বরণ করব সিয়াম, রোজা রেখে। রমজানকে বরণ করব আমরা কিয়াম, তারাবি আদায় করে। রমজানকে বরণ করব আমরা কিয়ামুল লাইল, তারাবি আদায় করে। এরপরে রমজানকে আমরা বরণ করব সাদাকা, দান খয়রাত দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করতেন, আমরাও সেটা করব। হাদিসগুলো দেওয়া আছে, এখানে দলিল দেওয়া আছে প্রত্যেকটার সঙ্গে। রমজানকে বরণ করব ইফতারুস সায়েম, রোজাদারকে ইফতার করাইয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সায়েমান, যে ব্যক্তি রোজা মাসে একজন রোজাদারকে ইফতার করালো, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাইল, যে ব্যক্তি ইফতার করাইলো সেই ব্যক্তিও তার সম পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটা সহিহ হাদিস, তিরমিজির হাদিস না, এটা দেওয়া নাম্বার দেওয়া আছে এখানে। এরপরে রমজান মাসকে আমরা বরণ করব আল ইজতিহাদ ফি তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি তিলাওয়াতে কোরআন করে, কারণ কোরআন নাজিল হয়েছে বলি এই মাসের এত মর্যাদা। এরপরে রমজান মাসকে বরণ করব ইতিকাফ করার মাধ্যমে।
এতেকাফের ফজিলত কি, এতেকাফের মাসলা মাসাইল কি, এগুলো সব দেওয়া আছে। এইরকম ভাবে রমজানকে বরণ করব। রমজান মাসে যাদের সুযোগ আছে ওমরা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজান মাসে একটা ওমরা করলো, এই ব্যক্তি যেন একটা রমজান মাসে ওমরা করা একটা কবুল হজের সওয়াব পাবে। এজন্য রমজান মাসে বেশি বেশি ওমরা করা, এরপরে রমজান মাসে লাইলাতুল কদরকে তাহাররি করা, তালাশ করা, অনুসন্ধান করা, এইভাবে লাইলাতুল কদরের ফজিলতগুলো দেওয়া আছে। এরপরে রমজান মাসের আমরা বেশি বেশি দোয়া করব, জিকির করব। দোয়াগুলো একেবারে ছক করে বইতে দেওয়া আছে, সময়ের দোয়া দেওয়া আছে, ফরজ নামাজের পরে দোয়া আছে। আমাদের দেশে আমি তো বলি আল্লাহর নবীর সুন্নাতগুলো বাদ দিয়ে বেদাত তৈরি করেছে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সেই দোয়াগুলো বইতে দেওয়া আছে, খুব ভালো করে দেখে নেবেন। কিন্তু ফরজ নামাজের পরে সেই দোয়াগুলো যাতে মানুষ পড়তে না পারে সেজন্য শয়তানের পরামর্শে সওয়াবের উদ্দেশ্যে একটা বেদাত তৈরি করেছে, তার নাম হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা। এই মোনাজাত করা একটা বেদাত, এর দলিল এখানে দেওয়া আছে। আমি এখানে দলিল পেশ করেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে জিবরাইল আল্লাহর রাসূলকে বাইতুল্লাহর সামনে গিয়ে নামাজ পড়াইছেন। এই হাদিসটা দেওয়া আছে এখানে, নামাজ মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর রাসূলকে ইমামতি করেন জিবরাইল, এরপরে আল্লাহর নবী আবার সাহাবীদেরকে নামাজ পড়াইয়া দেখাইছেন। এই হাদিসগুলো মুসলিম থেকে আনা হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নামাজ পড়াইয়া এরপরে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ ঠিক সেরকম ভাবে সালাত আদায় করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তার কাছে আসলো নামাজ দেখার জন্য, তিনি নামাজ পড়াইয়া দেখাইলেন। সেইখানে হাদিসটা এখানে দেওয়া আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়াইলেন এই হাদিসটা এখানে দেওয়া আছে। عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يفتتح الصلاة بالتكبير, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমে দিয়ে নামাজ শুরু করতেন। এরপরে ওয়াল কিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিরাত পড়তেন। ওয়া কানা ইযা রাকা রুকু করতেন লাম ইয়াশখাস রাসাহু ওয়া লাম ইউসাব্বিবহু, রুকু করতে গিয়ে পিঠ একেবারে দাঁড়া করতেন না আর একে নিচু করতেন না, সমান রাখতেন। এইভাবে নামাজের পুরো বয়ান আছে, খুঁটি নাটি সব বয়ান আছে। এরপরে বলা আছে ওয়া কানা ইয়াখতাতিমু বিসসালামে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের মাধ্যমে নামাজ শেষ করতেন। সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেছে, এরপরে আর কোন সম্মিলিত ইবাদত নাই, হাত তুলে মোনাজাত নাই। এখনো মক্কা মদিনায় মোনাজাত করে না। অনেকে বলে বাপ দাদার যুগ থেকে করে আসছি। ও ভাইজান, তোমার বাপ দাদার যুগ থেকে করেছো, বাংলাদেশি মানুষেরা করে, ইন্ডিয়া করে। ইসলাম তো আঞ্চলিক কোন ধর্ম না, ইসলাম তো আল্লাহ তাআলাকে দিয়েছেন, আল্লাহ রাসূলকে দিয়েছেন, মক্কায় নাজিল হয়েছে, মদিনায় পূর্ণতা লাভ করেছে। মক্কা মদিনায় আল্লাহর নবীর যুগ থেকে যারা নামাজ আদায় করছে এখন পর্যন্ত করে না। রেডিওতে টেলিভিশনে নামাজ দেখা যায়। মেহেরবানি করে আপনার ঘরে বসে আপনি মক্কা মদিনার নামাজটা দেখেন, এরপরে হাদিসগুলো মিলান, হাদিসে কোরআনে কি আছে, বাস্তবে কি আছে সব দেখে তারপরে সিদ্ধান্ত নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেন নাই, একা একা করা যায়, নফল নামাজ বার করা যায়, আমরা মাঝে মধ্যে করি। কাজী খেয়াল রাখবেন, ফরজ নামাজ বা দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা বেশি করে করব। এইখানে দোয়াগুলো দেওয়া আছে বইতে। 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, এরপরে কি কি দোয়া পড়তেন বিস্তারিত দেওয়া আছে। এইগুলো দেখে দেখে পড়ুন। রমজান মাসে কি করণীয় আছে, কি বর্জনীয় আছে সবগুলো সবিস্তারে লেখা হয়েছে। যদি কারো কোনো দ্বিমত থাকে বইতে আমি লিখে দিয়েছি, অস্বীকার করার কোনো জো নেই, আমি পালাবার কোনো সুযোগ নেই। আপনারা আমাকে ধরবেন। আর যদি কেউ এর বিরুদ্ধে প্রমাণ করতে না পারে, আল্লাহর নবীর হাদিস পেশ করতে না পারে, কোরআনের দলিল পেশ করতে না পারে, তাহলে খবরদার কোন ইমাম সাহেব কি বলেছেন, কোন বুজুর্গ সাহেব কি বলেছেন, কোন পীর সাহেব কি বলেছেন, এইগুলা মানা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, বিচ্যুত হবে না, গোমরা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধরবে, আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস সুন্নাহ। আমরা এই দুটো জিনিসের মধ্যে যা পাবো সেগুলো মানবো, এগুলোর সাথে যার কথা মিলবে তাকে মানবো। আর এই কোরআন সুন্নাহর সঙ্গে যার কথা মিলবে না,
যার কথা খুঁজে পাওয়া যাবে না, কাল বুজুর্গের দলিল, ইমামের দলিল পেশ করবে, সেগুলো ঘৃণা বলে বর্জন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।